ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৫ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। ১-১ গভীর মরুভূমিতে গ্যাজেলি হরিণ আছে। ১-২ চিরদিনের কবিতায় রাত্রিকে স্বাগত জানানো হয় সান্ধ্য শাঁখে। ১-৩ কাজী নজরুলের গান রচনায় লেখক কার আসার কথা শুনে স্কুলে যাননি নেতাজি। ১-৪ ছেলেটি জোয়ানের আড়কের কথা বলেছে। ১-৫ জনগণ মন প্রথম গাওয়া হয় কলকাতায়। ১-৬ যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর রাখতে চান তারা মূঢ়। ১-৭ অসীমা পুরন্দর চৌধুরীর ভাইজি বলে পরিচয় দিয়েছিল। ২-১ ঠাকুমা কখন কোন গল্প শোনান? রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনান। তাহলে কাকে নাতনিকে কখন রাত্রি হলেই আর কোন গল্প শোনান? কিভাবে গতবারের আকালে মানুষগুলো দিশেহারা হয়ে দিকে দিকে চলে গিয়েছিল। কিভাবে গতবারের আকালে মানুষগুলি দিশেহারা হয়ে দিকে দিকে চলে গিয়েছিল সেই গল্প শোনান। ২-২ বলেছে অ্যালয় কি? অ্যালয় কি? অ্যালয় হলো একাধিক ধাতু দিয়ে তৈরি ধাতু সংকর। মেঘচোর গল্পে পুরন্দর পারদ বা মার্কারির সঙ্গে ১১টি ধাতু মিশিয়ে একটি অ্যালয় তৈরি করেছিলেন। ২-৩ জোয়ান শব্দটিকে দুইটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য রচনা করো। জোয়ান একটা হচ্ছে যুবক, বিধবা মায়ের একমাত্র জোয়ান ছেলেটি কঠিন অসুখে মারা গেল। আর একটা জোয়ান হচ্ছে হজমকারক মশলা বিশেষ, খাওয়া দাওয়ার পর একটু জোয়ান খেলে হজমের সুবিধা হয়। ২-৪ বলেছে মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করি কেন? মহৎ মানুষদের জীবন সততা, ত্যাগ ও ধৈর্য দিয়ে গড়া। তাদের কর্মের প্রতি নিষ্ঠা আমরা পাথেয় করলে তবেই প্রকৃত মানুষ হয়ে উঠব। তাই মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করে থাকি। ২-৫ দিয়েছে দুটি এককোষী জীবের নাম বল লেখো। অ্যামিবা এবং ইউগ্লিনা। দুটি এককোষী জীব হচ্ছে অ্যামিবা এবং ইউগ্লিনা। ৩ আছে সঠিক বানানটি বেছে নাও। ৩-১ হবে গয় হস্যই বর্গিন জয় রেপাকার গির্জা। ৩-২ ক ময়রে কর্ম। আর ৩-৩ আ পেট কাটা মধ্যাহ্ন সহায়কার ঢয় শূন্যরা আশা। আর ৩-৪ আছে নারায়ণ দন্তের নয়াকার রয়াকার অন্ত্যস্থ মধ্যাহ্ন নারায়ণ। ৪-১ আছে নিচের বাক্যগুলিতে ধনাত্মক শব্দের প্রয়োগ বৈশিষ্ট্য নির্দেশ করো। ৪-১ বলেছে ঝমঝম করে বৃষ্টি হলে, এখানে ঝমঝম হবে ধ্বনি প্রকাশক। আর ৪-২ দেখে গা রিরি করে উঠলো, এখানে রিরি হচ্ছে ভাব প্রকাশক। ৫-১ বলেছে রোজ রাতে খাবারে কি থাকে? রোজ রাতে খাবারে স্বর্গের শুরু আর হাতে রুটি থাকে। ৫-২ হোটেলওয়ালা টিকিটটা কোথায় রেখেছিল? হোটেলওয়ালা টিকিটটা কানে গুঁজে রেখেছিল। ৫-৩ পায়েসকে রান্না করেছিল? পায়েস হোটেলওয়ালা রান্না করেছিল। ৫-৪ মাকুকে? মাকু হলো ঘড়িওয়ালার তৈরি একটি কলের পুতুল। ৫-৫ পেয়াদা কাদের ধরতে এসেছিল? এটা তোমাদের মাকু বইয়ের ৩৫ পৃষ্ঠায় রয়েছে। এই যে পেয়াদা এসেছে ঘড়িওয়ালাকে ধরতে, মাকুকে ধরতে আর সার্কাসের লোকেদের ধরতে। তাহলে কাদের ধরতে এসেছিল? ঘড়িওয়ালাকে, মাকুকে আর সার্কাসের লোকেদের ধরতে এসেছিল। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৫ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।